তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের আসলে প্রশ্নপত্রগুলো কীরকম হয়, সেই সাথে তোমাদের কিভাবে উত্তর করতে হবে সেই সিস্টেমগুলো দেখাই দেব। আর আমি কিন্তু তোমাদের এই যে 2015 সাল থেকে তোমাদের 2021 সাল পর্যন্ত যে সকল তোমাদের পূর্ববর্তী প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং দেখো যে অনেক সুন্দরভাবে সেই প্রশ্নপত্রগুলো সমাধান করেছি। এগুলো তোমরা একটু দেখো, তাহলে তোমাদের অনেক ভালো মনে থাকবে। আর অনেকেই ভাই বলতেছো যে স্যার আমাকে ইংরেজি সাজেশনটা দেন, কত টাকা নেবেন, উত্তর সহ কত টাকা। তো আসলে ইংরেজি সাজেশনের উত্তর সহ কখনো হয় না, বুঝছেন? কারণ কি আমার আর্টিকেলগুলো তোমাদের শেখার লাগে। এছাড়া অনেকেই বলতেছে যে স্যার আমি সাজেশন পাইনি, তো সাজেশনটা তো তোমাদের ফ্রিতে দিয়েছিলাম, তাই না? তো সাজেশন বলতে তোমাদের চূড়ান্ত সাজেশন যেটা হয় সেটা তোমাদের শুধুমাত্র সি পার্টের সাজেশনটা দেওয়া সম্ভব। আর এখানে তোমাদের 50 মার্ক। তো তোমাদের কিন্তু সি পার্টটাই মেইন সাজেশন। আর তোমাদের গ্রামারেও রয়েছে মাত্র 20 মার্ক, আর তোমাদের ওইদিকে প্যাসেজে রয়েছে মাত্র 10 মার্ক। তো ওইদিকে দুইটার তোমাদের বিভাগ মিলে মাত্র রয়েছে কত মার্ক? মাত্র 30 মার্ক। আর তোমাদের এখানেই শুধুমাত্র রাইটিং পার্টে রয়েছে 50 মার্ক। তো অবশ্যই তোমাদের রাইটিং পার্টটা ভালো করতে হবে। আর রাইটিং পার্টে ভালো করার জন্য সবচেয়ে সহজ উপায় সেটা তোমাদের যদি কমন না, তার জন্য ব্যাকআপ রাখা। ব্যাকআপ হিসেবে তোমরা আমাদের অটো ফরম্যাটগুলো একটু ফলো করবে। আমি ইতিপূর্বে তোমাদের ডায়লগের অটো ফরম্যাট শেয়ার করেছি, এরপর অ্যাপ্লিকেশনের অটো ফরম্যাট শেয়ার করেছি। আজকে সম্ভবত তোমাদের রিপোর্ট রাইটিংয়ের অটো ফরম্যাটটাও শেয়ার করব। তো প্রথমত আমরা আজকে তোমাদের এই ক্লাসটা দিচ্ছি, এরপরে হয়তো 1 ঘন্টা পরে ওই ক্লাসটা আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা আমি আপলোড করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা দেখো যে আমরা কিন্তু অন্যান্য সাজেশনগুলো ইতিপূর্বে শেয়ার করা শুরু করেছি। এবং তোমাদের যে ইংরেজি ক্লাসটা, এটা কিন্তু তোমাদের এবছর ফ্রিতে নেওয়া হচ্ছে। আমরা অলরেডি প্রায় 10টার মতো ক্লাস দিয়ে দিয়েছি তোমাদের ইংরেজি কোর্সের। আর এটা ধরা তোমাদের সম্ভবত 11 হবে। আর কালকে থেকে সম্ভবত 2টা করে আমি ক্লাস দিব তোমাদের ইংরেজি, যাতে খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো প্রথমত আমি তোমাদের সাজেশনটা একটু শেয়ার করে দিই, কারণ অনেকেই সাজেশনটা দেখতে পাইনি, বা স্যার সাজেশনটা দেন, এই প্রশ্নটা আমি প্রায় পাচ্ছিলাম। তো তোমরা সাজেশনটা দেখে নাও। তো তোমাদের প্যারাগ্রাফ এগুলো পড়তে হবে। দেখো যে এই যে প্রাইস হাইক, এরপর তোমাদের ফিমেল এডুকেশন। তো তোমাদের অবশ্যই এই 6টা পড়ে ফেলতে হবে। ইনশাল্লাহ এখান থেকে কমন আসবেই, মিস যাবে না, তোমাদের বলে দিলাম। পরীক্ষা দেওয়ার পর তো তোমরা ভুলে যাওয়া আমাকে। পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই যদি কমন পাও এগুলো কমেন্ট করবা। তো এরপর দেখো যে তোমাদের 2 নম্বর ইজি রাইটিং, এখানে মাত্র 6টার মতো দেওয়া রয়েছে, এগুলো থেকে আসবে। তোমরা এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও। এছাড়াও তোমাদের যে অ্যাপ্লিকেশন, এই যে সাধারণত এগুলো আসে, যেমন তোমাদের ক্যান্টিন, কমন রুম সেট আপ, এই যে কলেজ লাইব্রেরি, এগুলোই আসে। তো তোমরা অ্যাপ্লিকেশনগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর সম্ভবত তোমাদের এবার হয়তো অ্যাপ্লিকেশনে আসবে ইনফর্মাল লেটার, যেগুলো তোমাদের এগুলো সম্ভবত আসবে না। দেখা যাক, তোমাদের কিন্তু দুটারই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু তোমাদের এটার অটো ফরম্যাটের নিয়মটা আপলোড দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের দেখো যে রিপোর্ট রাইটিং, এগুলো পড়ে নিবা। রিপোর্ট রাইটিং মাত্র 3টে, এগুলো পড়লেই হয়ে যাবে। তোমাদের এগুলো এত কিছু পড়তে হয় না। একটা ব্যাড সাইড রিপোর্ট পড়তে হয়, আর একটা পজিটিভ সাইড রিপোর্ট পড়তে হয়, বা ভালো দিকের। এরপর তোমাদের যে দেখো ডায়লগ রাইটিং, বলছিলাম যে তোমাদের ডায়লগ রাইটিংয়ের ফরম্যাট আমি ইতিপূর্বে দিয়েছি। তো তোমরা ওটা একটু দেখিও। প্লাস তোমরা এগুলোর উপরে তোমাদের ডায়লগ রাইটিং লিখতে পারো। তোমাদের এখানে রয়েছে ট্রিপ্লান্টেশন। বলছিলাম যে ডায়লগ রাইটিংয়ের 2টা জিনিস থাকে, একটা ব্যাড সাইড খারাপ, আর একটা গুড সাইড ভালো। তো তোমাদের ট্রিপ্লান্টেশন ডায়লগ রাইটিংয়ে তোমরা আমি যে ফরম্যাটটা তোমাদের দিয়েছি, তোমরা কি করবা, ওই ফরম্যাটটা ব্যবহার করে তোমাদের এই যে ট্রিপ্লান্টেশন লিখতে পারবা। এরপর রিডিং ইজ প্রপার, কি বলো তো, ভালো দিক, তাই না? গুড সাইড। তো তোমরা এটা গুড সাইডের অটো ফরম্যাট দিয়ে সব পরিপূর্ণ করতে পারবে তোমাদের ডায়লগটা। এরপর তোমাদের এখানে ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন, এটাও কিন্তু তোমাদের যে ভালো দিকের মধ্য দিয়ে পড়তেছে। তো তোমরা ডায়লগটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো যে তোমাদের 6 নম্বর ক্লিফিকেশন, বা আইডিয়া, অর্থাৎ তোমরা যে গ্রামার যে বাংলা ব্যাকরণে পড়েছিলে, কি বলো তো, ভাব সম্প্রসারণ। তো তোমাদের এগুলো ভাব সম্প্রসারণ করতে হবে। তো দেখো যে এখানে রয়েছে 1 2 3 6টা পড়লেই তোমাদের কমন চলে আসবে। এছাড়াও তোমাদের পোস্টার বা স্লোগান, বা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তো এটারও একটা অটো ফরম্যাট রয়েছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও তোমরা এই যে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের প্রধানত দেখা যায় যে
যে ড্রাগ অ্যাট্রাকশন বা হচ্ছে ডিফরেস্টেশন বা হচ্ছে চাইল্ডহুড মেমোরাইজ, এগুলোর মতোই তোমাদের কি বলে পোস্টারগুলো আসে। আর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যেমন দেখা গেল যে অফিসিয়াল যে সকল অ্যাডভার্টাইজমেন্ট আসে তোমাদের, যেমন ফর এ জব ভ্যাকেন্সি, এই ধরনের কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে। বা হচ্ছে তোমাদের আরও একটা রয়েছে কি অ্যাডভার্টাইজমেন্টস ফর হচ্ছে কি হার্ড টু লেট, মানে হচ্ছে তোমাদের কি আশা ভাড়া, এই ধরনের কিছু আসবে। তো হচ্ছে তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো হচ্ছে এই ছিল মোটামুটি তোমাদের সাজেশনটা। আর হচ্ছে তোমাদের প্যাসেজের জন্য বেশ কিছু মডেল আমি দিয়েছিলাম, এগুলো পড়বা। এই রিলেটেড তোমাদের কিন্তু প্যাসেজগুলো আসেই, তো হচ্ছে তোমরা শিক্ষামূলক প্যাসেজগুলো আসে, এগুলো একটু ফলো করে নিও আমাদের নোটের। আর আমি দেখাইও দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্যাসেজগুলো। এছাড়াও তোমাদের গ্রামার, আমি বিগত যে প্রশ্নগুলো তোমাদের ছিল এগুলো অ্যানালাইসিস করে প্রায় 7 বছরের পূর্বে 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের গ্রামারগুলো আমি দিয়েছি। তো গ্রামারগুলো কই গেল, এই যে এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের। আমি দেখা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি তোমাদের এগুলো ফ্রিতেই দিয়ে দেই। স্ক্রিনশট দিয়ে নাও, সময় দিচ্ছে যথেষ্ট, স্ক্রিনশট দাও। এগুলো তোমার মডেল দেখো তোমাদের 2, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, এরপর তোমাদের এখানে 5 থেকে যে 9 পর্যন্ত স্ক্রিনশট দাও। মডেল ঠিক আছে, বাট হচ্ছে এগুলো কিন্তু ইম্পর্টেন্টও। আর হচ্ছে এগুলো সরাসরি তোমাদের কমন যদি নাও আসে, তো হচ্ছে এই ক্যাটাগরি বা হচ্ছে এই রিলেটেড কিন্তু তোমাদের গ্রামারগুলো আসবে। তো এখানে 3 নম্বর মডেল হচ্ছে তোমাদের এই 3 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের যে 4 নম্বর, এখানে দেখো যে 6 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের এদিকে দেখো যে কি 9 পর্যন্ত, অর্থাৎ তোমাদের 3টা মডেলেরই স্ক্রিনশট দিয়ে নাও। যে মডেলগুলো আছে, তো এখন দেখো যে সেগুলো আমি অ্যান্সারগুলো তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছি। তো এগুলোরও স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। হচ্ছে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান তার উপর পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের এই যে 3 থেকে যে 5-এর উপর পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে এই যে 7 পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমাদের 7 থেকে এই যে এইদিকে মডেল 2-এর 2 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের এখানে 3 থেকে এই যে 4 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 5 থেকে এই যে 7 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 8 থেকে এদিকে তোমাদের 3 নম্বর মডেলের এই যে 2-এর উপর পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 2 থেকে এই যে 4 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 5 থেকে এই যে 6 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের সর্বশেষ স্ক্রিনশট দিয়ে নাও যে 9 পর্যন্ত। আর হচ্ছে আমি শুধুমাত্র তোমাদের একটু চার্জ রাখতেছি, সেটা হচ্ছে তোমাদের এই যে মডেলগুলো রয়েছে বা গ্রামার আর্টিকেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি পরিপূর্ণ ব্যাখ্যা সহ সাজেশনটি দিচ্ছি। তো এটা যদি তোমরা PDF ফাইল আকারে আমার কাছে সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমি সীমিত চার্জ নিচ্ছি। আর দেখো যে আমি কিভাবে এগুলো ব্যাখ্যা করেছি। তোমরা শুধুমাত্র যে সেট কি বলে মডেল 1-এর সেন্টেন্স কারেকশনের তোমরা বা হচ্ছে বাক্য শুদ্ধিকরণের যে ইয়াগুলো উত্তরগুলো রয়েছে, সেগুলো আমি যে উত্তর করেছিলাম সেগুলো কিন্তু ব্যাখ্যাটা এখানে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে, যেমন ছিল আমাদের কি হি ইজ সিনিয়র দ্যান মি। তো ব্যাখ্যাটা দেখো, কিছু ল্যাটিন কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপ্রিয়র, ইনফিরিয়র, তারপরে হচ্ছে প্রিফার। এগুলোর পরে তোমাদের তুলনার জন্য কি দ্যান না বসে সবসময়ের জন্য তোমাদের টু বসাতে হয়। তো যার জন্যই কিন্তু আমরা উত্তর করার সময় কি করেছিলাম বলো দেখি, আমার মডেলটা কোথায় গেল, কানেক্টিং সেন্টেন্স। আমরা কিন্তু দেখো যে আমরা ওখানে যে দ্যান ছিল, আমরা ওটা কিন্তু অ্যান্সার করার সময় দিয়েছিলাম কি হি ইজ সিনিয়র টু মি। যেহেতু এই যে তোমাদের সিনিয়র আছে, তার জন্য কিন্তু এখানে দ্যান না বসে টু ব্যবহৃত হয়েছে। তো এই যে আমাদের যে নোটটা রয়েছে সবগুলো মডেলের, তো হচ্ছে এটা প্লাস হচ্ছে আমরা তোমাদের কি বললে এই যে আমাদের যে বিগত সালের প্রশ্নপত্রগুলো ছিল, ঠিক আছে, এগুলোর সমাধানও দিব তোমাদের সাথে। এই যে যারা সাজেশনটা আমার করবা, শুধুমাত্র সাজেশন, হ্যান্ড নোট কিন্তু না, তোমরা কিন্তু এটা গুলাই ফেলো। তো হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে তোমাদের বিগত 7 বছর, অর্থাৎ হচ্ছে 2015 সাল থেকে শুরু করে 2021 সালে যে প্রশ্নপত্রগুলো রয়েছে, এগুলোর সমাধান সহ কিন্তু আমি তোমাদের দেব। তো এটার জন্য আমি মাত্র রাখতেছি তোমাদের কাছে 50 টাকা, ঠিক আছে। আর যদি কেউ আমাদের ইংরেজি হ্যান্ডনোটগুলো সংগ্রহ করতে চাও, তাহলে হচ্ছে সেখানে কিন্তু আমরা তোমাদের 15টার মতো ফাইল দেবো। সেখানে রাইটিং পার্টের সকল ক্যাটাগরির অটো ফরম্যাট প্লাস হচ্ছে তোমাদের কী বলে গ্রামার আর্টিকেলের শর্টকাট টেকনিকগুলো দিব। তো তোমাদের গ্রামার আর্টিকেলগুলোতে মাত্র দেখা গেল যে 4টা-5টা করে রুল শিখলে কিন্তু একটা গ্রামার আর্টিকেল তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তোমরা মাত্র 7-8 দিন যদি একটু পরিশ্রম করো, তাহলে তোমাদের ইংরেজিতে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, যদি তোমরা আমাদের ওই হ্যান্ডনোটগুলো সংগ্রহ করতে পারো। তো যাই হোক, তোমরা যারা সাজেশন সংগ্রহ করবে না, কি বলে হ্যান্ডনোট সংগ্রহ করবে না, তোমরা আমাদের সাজেশনটাও অল্প কিছু ফি দিয়ে সংগ্রহ করে নিও।
তাহলে তোমাদের যেহেতু এগুলো আমি পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছি, যার জন্য কিন্তু তোমাদের এগুলো বুঝতেও সুবিধা হবে এবং তোমাদের অন্য কোথাও আর প্রাইভেটও পড়তে হবে না, সব কিছু ভেঙে বোঝানো হয়েছে। যেমন দেখোই না এখানে শব্দ পরিবর্তন এবং হচ্ছে কি বাক্য গঠন, যেমন তোমাদের এখানে ছিল পুয়োর, এটা বলছে যে নাউন ফর্ম তৈরি করতে। তো পুয়োর কি ছিল তোমাদের বলো দেখি? পুয়োর হচ্ছে একটা কিন্তু অ্যাডজেক্টিভ বা হচ্ছে বিশেষণ। এর নাউন ফর্ম হলো তোমাদের কি প্রভার্টি। তো হচ্ছে প্রভার্টি মানেও কিন্তু তোমাদের হচ্ছে দারিদ্র, এবং তখন কিন্তু তোমাদের এটা দিয়ে উত্তর মানে কি বলে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো যে আমি কিন্তু সেটা সেন্টেন্স তৈরি করেছি, প্লাস হচ্ছে তোমাদের এটা বাংলা অর্থটাও বলে দিয়েছে যাতে তোমাদের এগুলো মনে থাকে ভাই। তো দেখো যে এখানে তোমাদের কি ছিল পুয়োর, তাহলে এটা দিয়ে আমরা যখন এটাকে করে ফেললাম কি করতে বলছিল আমাদের নাউন, তো নাউন করে ফেললাম কি পভার্টি, আর এটা দিয়ে তখন বাক্য তৈরি করলাম আমাদের পভার্টি ইজ এ কেস বা হচ্ছে দারিদ্র একটি অভিশাপ। তো এগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এছাড়াও দেখো যে তোমাদের ওইদিকে চলে যাই আমরা সেকেন্ড সেক্টরে। তো এখানে দেখো যে রয়েছে কি আমাদের 2015 সালের প্রশ্নপত্রটা, এগুলো এসেছিলো তোমাদের 2015 সালে। তো হচ্ছে এগুলো একটু দেখে নাও হালকা করে, আর এরপর আমি এটার সমাধানটা দেখাই দিচ্ছি একটা, আর বাদ বাকিগুলো কিন্তু তোমরা চার্জ দিয়ে যারা পারবা সংগ্রহ করে নিও। তো হচ্ছে এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এখন চলো এটা সমাধানগুলো দেখে নিই। তোমাদের প্যাসেজ ছিল, তো প্যাসেজে তোমাদের প্রথমে যেটা থাকে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, তাই না? তো এখানে তোমাদের প্রশ্ন থাকে, এগুলোর উত্তর কীরকম থাকবে দেখো। 1 নম্বরে ছিল তোমাদের কি হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম বা হচ্ছে তোমাদের জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি। তো দেখো যে উত্তরটা আমি করে দিয়েছি যে অ্যাকর্ডিং টু প্যাসেজ দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম, আর এখানে যেগুলো ছিল আর কি এগুলো দিয়ে দিয়েছি তোমাদের হিস্টোরিক্যাল, কালচারাল অ্যান্ড ম্যাটেরিয়াল, এই ধরনের তোমাদের কি জাতীয়তাবাদের উপাদানগুলো, তাই না? তোমাদের ওই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যেই ছিল, আর আমি তোমাদের বলেছিলাম যে প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়তে। তো দেখো যে এখানেই ছিল কি ইটস হ্যাড সাম এলিমেন্টস উইথ জিওগ্রাফি, এগুলো যেগুলো আছে সেগুলোই আর কি। তো এটাই হচ্ছে কাজ বাবা। তো হচ্ছে দেখো যে ওগুলোই আমি কিন্তু তোমাদের এখানে উত্তর করে দিয়েছি, এবং এখানে আমি কিন্তু এগুলো যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, তোমাদের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার যে সিস্টেমটা পরিপূর্ণ সেটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। দেখো যে এই প্রশ্নের উত্তর প্যাসেজের মধ্যেই সরাসরি আছে, প্যাসেজের এই লাইনটি লক্ষ্য করো, আমি কিন্তু এগুলো বলে দিয়েছি। তো এইগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে আর মনে হয় না তোমাদের অন্য কোনো প্রিপারেশন নিতে হবে। বিগত 7 বছরের প্রশ্নপত্রগুলো তোমাদের সলভ করাটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ, আর তাই আমি তোমাদের এগুলো কিন্তু সব বাংলা অর্থ সহ বুঝাই দিয়েছি। যেমন জিওগ্রাফি মানে হচ্ছে ভৌগোলিক, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বাস, এগুলো কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা বা বোঝার স্বার্থে দিয়েছি। দেখো অনেক ভেঙে আবার টিপসও দিয়ে দিয়েছি। প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্যাসেজের লাইনগুলো ভালোভাবে খুঁজে বের করার চেষ্টা করবে, সব কিন্তু ভেঙে দিয়েছি। তো হচ্ছে তোমরা এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও প্রথম এই প্রশ্নপত্রটার। তো হচ্ছে তোমরা যেগুলো থাকে এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের যে হয় এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের যে সি এখানে তোমাদের এই যে 3 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 4 থেকে এই যে 6 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের এগুলো টিপসগুলোরও স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের কি সামারি, তো এটার স্ক্রিনশট দিয়ে নাও, আর হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এবং বোঝার সাথে আমি সব কিছু বলেছি, এগুলো একটু দেখে নিও। এরপর তোমরা 2 নম্বর প্রশ্নে চলে যাও। কি থাকে বলো তো? কারেক্ট সেন্টেন্স। দেখো এটা কিন্তু আমি পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছি। কি ছিল বলো দেখি? সুমি ডাস নট স্পিক অ্যাজ গুড অ্যাজ তুলি। এখানে বলা হয়েছে তোমাদের কি ভুল যেটা বাক্য সেন্টেন্স, এটা কারেক্ট করতে হবে। কারেক্ট হচ্ছে তোমাদের দেখো সুমি ডাস নট স্পিক অ্যাজ ওয়েল অ্যাজ তুলি। তো এখানে বলা হয়েছে যেটা ব্যাখ্যাটা দেখো, স্পিক বা কথা বলা একটি ভার্ব, এবং ভার্বকে মডিফাই বা বর্ণনা করার জন্য তোমাদের অ্যাডভার্ব ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ নয়। কিন্তু এখানে তোমাদের কি ছিল, গুড হলো অ্যাডজেক্টিভ, তো হচ্ছে আর ওয়েল হলো তোমাদের অ্যাডভার্ব। তাই আমাদের এখানে গুড ব্যবহার না করে আমাদের ওয়েল ব্যবহার করতে হয়েছে। কারণ কি, আমাদের যখন স্পিক কথা বলা যখন থাকবে বা হচ্ছে ভার্বকে মডিফাই করার জন্য আমাদের সবসময় অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ নয়। আর গুড কিন্তু ছিল তোমাদের কি অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ পরিবর্তন হয়ে আমাদের কি অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছিল। তো হচ্ছে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই যে সার্চ দিয়ে এই তোমাদের এই পরিপূর্ণ ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্নগুলো সংরক্ষণ করতে পারো। আর সব মিলাই মাত্র চার্জ রাখা হচ্ছে 50 টাকা, আর হচ্ছে এর বিনিময়ে তোমরা এগুলো পাবে। আর সংগ্রহ করার জন্য দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি তাহলে তোমাদের এই যে
সাজেশনের উত্তরগুলো পরিপূর্ণ ব্যাখ্যা সহ এবং হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ আকারে এগুলো দেওয়া হবে। আর পিডিএফ ফাইলের জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি। তো দেখো যে এই বাকি প্রশ্ন 4 নম্বরে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপর হচ্ছে তোমাদের এই যে 5 নম্বর প্রশ্ন, এটারও স্ক্রিনশট দিয়ে নাও সি পর্যন্ত। এরপর হচ্ছে তোমাদের ডি, এখানে এফ পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের জি এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর দেখো যে এখানে কি ছিল তোমাদের অ্যান্টোনিমস, আর এরপর হচ্ছে সার্ভিস প্রিফিক্স। তো হচ্ছে এই যে 6 এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের প্রত্যয়গুলো বা হচ্ছে প্রিফিক্স, সার্ভিস প্রিফিক্স, এটা একটা স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 8 নম্বর, এরপর তোমাদের 7 নম্বর। তো হচ্ছে 7 নম্বরে একটা স্ক্রিনশট দাও। এখন 7-এর যে জি পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 8 নম্বর প্রশ্ন ইয়ারেন্স, এখানকার একটা স্ক্রিনশট দাও। এরপর দেখো যে 9 নম্বর প্রশ্ন, তো হচ্ছে তোমরা এই জায়গাটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর ব্যাখ্যাটার স্ক্রিনশট দাও। এরপর তোমরা 10 নম্বরে একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস বা ভিডিও। আর হচ্ছে তোমাদের যাদের সত্যিকার অর্থে এগুলো লাগবে বা হচ্ছে তোমাদের পিডিএফগুলো প্রয়োজন হচ্ছে সংগ্রহ করার আগে আমি একটা কথা বলবো, আপনারা তো স্ক্রিনশট হয়তো বা দিয়েছেন, তো গ্যালারিতে গিয়ে আগে সেগুলো ভালোভাবে একটু পড়ার পর যদি মনে হয় যে সত্যিকার অর্থে এগুলো আপনার অনেক উপকারে আসবে বা হচ্ছে এগুলো পড়লে আপনার জন্য অনেক সুবিধা হবে, তাহলে আপনারা তারপরেই আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করবেন। আর হচ্ছে দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তাহলে আমি তোমাদের হ্যান্ড নোটগুলো পাঠিয়ে দেবো বা হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে আমাদের আজকে যে সাজেশনটি শেয়ার করলাম সেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যাগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।